হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কারেকশান পিজি অ্যাডমিশনে যারা আবেদন করেছে এবং যাদের কিছু না কিছু ভুল হয়ে গেছে আবেদন করার সময়, সাবজেক্ট চুজ করতে ভুল হয়েছে, অনেক সময় নম্বর দিতে ভুল হয়েছে, অনেক জায়গায় যেখানে টোটাল নম্বর চেয়েছে সেখানে শুধুমাত্র অনার্স নাম্বার দিয়েছে বলে তারা কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছে তাদের নম্বরের দিক থেকে, যেহেতু পুরোটা মেরিটের মাধ্যমে হচ্ছে। তাই কারেকশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এই 2021 সালে পিজি অ্যাডমিশনের জন্য। অন্তত আপনাদের যেভাবে কমেন্ট বা রিকোয়েস্ট পেয়েছি, আজকের আমি আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজ্যের অন্যান্য সমস্ত ইউনিভার্সিটি, সেখানে যেখানে আপনি কারেকশান করতে চাইছেন এবং কারেকশানের জন্য অলরেডি যে সমস্ত ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ চালু করে দিয়েছে অথবা তাদের লেটার পাঠাতে বলছে, সেখানে সব জায়গাতেই আপনি কিভাবে আবেদন করবেন। আমি আজকে আপনাদের একটা ফরম্যাট এবং সেই ফরম্যাট থেকে স্যাম্পল লেটারটাও শেয়ার করছি। ফুল স্টেপ বাই স্টেপ কী করে মেল লিখবেন, মেলের কি বডিতে কি লিখবেন, কম্পোজ কী করে করবেন, সমস্ত কিছু শেয়ার করছি একটা ভিডিওতেই। এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না। ভিডিওটা শুরু করার আগে এটাও বলি, কিছু কিছু ইউনিভার্সিটি তারা কিন্তু এই কারেকশানের সুবিধা দেয় না। যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তারা কিন্তু কারেকশানের সুবিধা দেয় না। যাদবপুরে কারেকশানের সুবিধা আদৌ দেবে কিনা এটাও একটা বড় কোয়েশ্চেন। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, প্লিজ ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবেন। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। আচ্ছা, প্রথমে আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি চলে এসেছি। এদের আমি কাল এটা মিস করে গেছিলাম কারেকশানের ব্যাপারটা, যদিও আমি কমিউনিটিতে পরবর্তী শেয়ার করে দিয়েছি। দেখো, তোমাদের তরফ থেকে একটা মেল আইডি দিয়েছে, এই মেলে তোমাকে মেল করতে হবে যে তোমার কী কী প্রবলেম আছে সেটা আমি বলে দিচ্ছি, কি মেল করবে, কীভাবে লিখবে। এবং শুধুমাত্র আরবিউ না, যে সমস্ত ইউনিভার্সিটি ধরো এরকম মেল করতে বলবে সেগুলোও কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি। এবং যারা সিইউ স্টুডেন্টস আছো বা সিইউ নন সিইউ স্টুডেন্টস আছো, ক্যালকাটাতে আবেদন করছো, তাদের একটা আলাদা ফরম্যাট আছে সেটাও বলে দিচ্ছি। এবং যাদের ধরো যে সমস্ত ইউনিভার্সিটি ফরম্যাট দেবে না, শুধু এরকম মেল আইডি দেবে, সেক্ষেত্রে তোমাকে এরকমভাবেই মেল করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সোজাসুজি প্রথমে আমি চলে যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং এখানে চলে আসলে আমি এমএসসি সেকশনের মধ্যে ফরম্যাট বলে একটা অপশান রয়েছে, এখান থেকে তোমাকে ফরম্যাটটা ডাউনলোড করতে হচ্ছে। আচ্ছা, আমি একটু স্ক্রল করে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কে তোমরা একটা মেল আইডি পেয়ে যাবে, সাধারণত এই মেল আইডিতেই পাঠাতে হয়। যদিও এখন অবধি আমরা আরেকটু ওয়েট করি, আজকের তো অবধি লাস্ট ডেট, কালকে চলে আসবে আপনাদের কাছে এই কারেকশানের জন্য কোথায় মেল করতে হবে। বোঝা গেল? তো আমি ফরম্যাটসটাতে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড হবে। সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করছো বা অন্যান্য ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করছো, সবাই এটা দেখে নিও, এটা কিন্তু সবার কাজে লাগতে পারে। যেমন দেখো, যারা সিইউ স্টুডেন্টস আছো তারা এই ফ্রম সেকশন 16 ফরম্যাটস 1 এই টোটাল জিনিসটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে তোমাদের নয় হাতে লিখবে এত অবধি, নাহলে তোমাদের কিন্তু প্রিন্ট আউট নিতে হচ্ছে এবং সেটাকেই তোমাকে মেল করতে হচ্ছে। বোঝা গেল? সাদা কাগজে হাতে লিখলেও হবে। আবার বলছি, যারা আজকের ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেনি, যেমন রবীন্দ্রভারতী স্টুডেন্টস আছো যারা বা অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস আছো, তোমরা যেখান থেকে করবে তোমরা এই 2 থেকে শুরু করবে। প্রথমে আমি একটু সিইউটা বলছি, তারপরে অন্যান্য ইউনিভার্সিটিতে বলছি। সিইউর যারা স্টুডেন্টস আছো, এখানে সেম জিনিস আছে, কিছু চেঞ্জ করবে না। ডিয়ার স্যার এবং এত অবধি যেটা আছে সেটা কিচ্ছু চেঞ্জ করবে না। যারা নন সিইউ স্টুডেন্টস আছো, মানে যে নন ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করনি, যেমন আরবিইউ বা অন্যান্য ইউনিভার্সিটি, সেখানে তোমরা কী করছো, 2 লিখছো, তারপরে 2 দিয়ে সেক্রেটারি লিখতে পারো অথবা ভাইস চ্যান্সেলর লিখতে পারো। তার সাথে তোমরা লিখছো যে তোমাদের ইউনিভার্সিটির নাম, লাইক যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি হয় তাহলে টোটালটা লিখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এবং যদি তোমার আরবিইউ হয় তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পুরোটা লিখছো। বোঝা গেল? 2 এখানে দ্য সেক্রেটারি অথবা দ্য ভাইস চ্যান্সেলর, এখানে লিখছো হচ্ছে তুমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোমার যে ইউনিভার্সিটি সেটা কিন্তু তুমি এখানে লিখছো। বোঝা গেল? বা গৌরবঙ্গ ইউনিভার্সিটি বা wbsu বা যারা আছো। আচ্ছা, যেমন দেখো এখানে প্রথমত রয়েছে ডিয়ার স্যার, দিস ইজ ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন ফর দ্য ফলোয়িং কারেকশন ইন দ্য ড্রাফট মেরিট লিস্ট পাবলিশড। তো দেখো, প্রথমত প্রত্যেকটা কারেকশান হয়ে থাকে যখনই ড্রাফট মেরিট লিস্ট বা মাস্টার লিস্ট পাবলিশড হয়। বোঝা গেল? মাস্টার লিস্ট মানে কি? মাস্টার লিস্ট মানে হচ্ছে যেখানে A to Z নাম থাকে, মানে যারা অ্যাপ্লাই করেছে সবার নাম থাকবে। কেউ 40% পেলেও থাকবে, কেউ 99% পেলেও থাকবে। বোঝা গেল? তো এবং ধরো যেমন আরবিউ বলছে মাস্টার লিস্ট, তোমরা ড্রাফটটাকে কেটে এখানে কিন্তু মাস্টার্স লিখে দিচ্ছ, মাস্টার লিস্ট করে দিচ্ছ। এবার ধরো যে ইউনিভার্সিটি প্রথমে প্রভিশনাল মেরিট লিস্ট বার করছে, ড্রাফট বার করছে, সেখানে তুমি প্রভিশনাল মেরিট লিস্ট করে দিচ্ছ। বোঝা গেল? আচ্ছা, এটা তুমি তার ফলে এটা যেটা আছে একদম পুরোটাই তোমরা কিন্তু লেটারেতেও লিখছো, সাদা কাগজেও লিখতে পারছো, এছাড়া তুমি কম্পিউটারে বানিয়ে প্রিন্ট আউট করে জমা করতে পারছো, কোনো অসুবিধা নেই। বোঝা গেলেই হলো। তার পরবর্তী হচ্ছে নেম। যারা সিইউতে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এখানে নিজের নাম, এরকম নেম থাকবে, পাশে নাম দিচ্ছ, পুরো নামটা ব্লক লেটারে লিখবে।
তাতে পড়তে সুবিধা হয়, যাতে তাদের, যেহেতু তুমি হাতে লিখে দিচ্ছ বা কম্পিউটার দাও, যেভাবেই দাও প্রিন্ট আউট করে। তার পরবর্তী চেয়েছে অনার্সের সাবজেক্ট। যারা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, আরবিউ বা অন্যান্য ইউনিভার্সিটি, তারা কিন্তু নেম এরমভাবে দিয়ে নিজের নামটা দিয়ে দিচ্ছ এবং অনার্সের সাবজেক্ট যেটা সেটা দিচ্ছ, কত পার্সেন্ট মার্কস এসছে সেটা কিন্তু দিচ্ছ। এটা কিন্তু সবাই দেবে, বোঝা গেল এই যে পয়েন্টটা। তার পরবর্তী চেয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এটাও সবাইকে দিতে হবে। এখানে চেয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এই তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা তুমি এখানে পুরোটা লিখছো। গ্রুপ নাম্বার যেটা, যেমন ধরো ইউনিভার্সিটি ওয়াইজ যে গ্রুপ নাম্বার, যদি যেটা তোমাদের প্রসপেক্টাসে পেয়ে যাবে সেটা দিচ্ছ। যাদের গ্রুপ নাম্বার নেই বা তাদের কিচ্ছু এগুলো দেওয়ার দরকার নেই। দরকার পড়লে তোমরা যেটা করতে পারো, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লিখে দিতে পারো সাবজেক্ট। ধরো তুমি জিওগ্রাফিতে যদি আরবিউতে অ্যাপ্লাই করো, তুমি যদি চেঞ্জ করতে চাও জিওগ্রাফি লিখে দিতে পারছো। আর যারা সিউতে অ্যাপ্লাই করছো তারা এখানে গ্রুপ নাম্বার দিয়ে দিলেই তারা সাবজেক্টটা বুঝে যাবে। আরও একটা কথা বলে দিই, যারা বর্তমানে ধরো সিউতে অ্যাপ্লাই করেছো, আজকে তো লাস্ট ডেট, তোমরা কিন্তু এগুলো টোটালটা রেডি করে রাখো। এবং আমি পুরো স্টেপ বাই স্টেপটা বলে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আরবিউ তো এটা ইমিডিয়েটলি করে তোমাদেরকে পাঠাতে হচ্ছে, ঠান্ডা মাথায় করো। দেখো প্রথমে 1 নম্বর কী আছে, 1 নম্বর মনে হচ্ছে তোমাদের নাম যদি ড্রাফট লিস্টে না থাকে। এটা মানে কি, আমি বললাম ফার্স্টে A to Z, মানে যে 40% পেয়েছে সেই থেকে শুরু করে যে 99 বা 100% পেয়েছে, সবার নাম এই ড্রাফট মেরিট লিস্ট বা প্রভিশনাল মেরিট লিস্ট বা মাস্টার লিস্টে আসে। যদি নাম না থাকে তাহলে এখানে নাম দিচ্ছ, আর নাম সাধারণত সবারই আসে। তার পরবর্তী, অর্থাৎ যাদের নাম এসছে তারা এটা ফিল আপ করবে না। মানে ক্যালকাটায় যারা অ্যাপ্লাই করছো, তোমাদের ড্রাফট লিস্টটা বেরিয়ে গেলে, মানে প্রভিশনাল মেরিট লিস্টটা বেরিয়ে গেলে তোমরা তো বুঝে যাবে সেটার কবে কি ডেট আমি অলরেডি বলেছি। আর যাদের এগুলো নাম বেরোয়নি তারা লিখছো, নাম বেরোলে লেখার এটা দরকার নেই। তারপর আছে বি। আচ্ছা, বিতে দেখো এখানে অনেক কটা ফর্ম্যাট আছে, 1 2 3 4 5 6 7 8টা ফর্ম্যাট আছে। প্রথমত যারা সিউ স্টুডেন্টস আছো তারা এই টোটাল ফর্ম্যাটটাকে ফিল আপ করবে, যেখানে যেখানে তোমার দরকার তুমি সেটা ফিল আপ করছো টোটালটা প্রিন্ট আউট নিয়ে। ধরো তোমার আজকে মার্কস এডিট করবে, তাহলে তুমি মার্কস দিচ্ছ, নাম এডিট করতে চাইলে নাম দেবে। যারা ধরো আজকে আরবিউ বা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, তোমরা সব কিছু এখানে ফিল আপ করবে না, বা সবটাই কিন্তু তোমাদের লিখবে না। যেটা ইম্পর্টেন্ট, যেটা দরকার সেটাই লিখবে। কি করবে তোমরা, এরকম একটা কলম বানাচ্ছ প্রথমে, দেখো এরকম একটা সুন্দর কলম বানানো রয়েছে, এটা সেম বানাচ্ছ। এখানে দেখো 1 নম্বর রয়েছে, এটাও সেম দেবে। এখানে রয়েছে কি চেঞ্জ হবে সেটা দিচ্ছ। এখানে রয়েছে পাবলিশ টেস্ট, অর্থাৎ কিসে কি, মানে পাবলিশ যেটা ভুল হয়েছে সেটা কী হিসাবে পাবলিশ হয়েছে, আর ঠিক নামটা কী। মানে ধরো আমার নাম আজকে শঙ্খ মুখার্জি, ধরো আমার আজকে অনেকেই যেমন নাম লেখে SHAN লেখে, কিন্তু আমার সঠিকটা হচ্ছে SANKH, মানে আমি ভুল করে টাইপ করেছি। তাহলে আমি এখানে দিলাম যে এটা আমার মেরিটে এসছে, মানে এটা আমার ড্রাফটে এসছে বা মাস্টার লিস্টে এসছে, কিন্তু সঠিকটা হচ্ছে এইটা। বোঝা গেল? এবার ধরো তোমরা যারা আরবি বা অন্যান্য ইউনিভার্সিটিতে রয়েছো, যাদের শুধুমাত্র নেম ভুল এসছে, তারা শুধুমাত্রই এই 1 নম্বরটা ফিল আপ করে ছেড়ে দেবে। বোঝা গেল? আর যারা সিউ স্টুডেন্টস আছো তোমাদের পরপর কিন্তু জায়গাগুলো ফাঁকা রাখবে, অথবা এরকম 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 করে দিয়ে দিচ্ছ। তার পরবর্তী যে হচ্ছে অনার্স সাবজেক্ট, যদি অনার্স সাবজেক্ট চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে অনার্স সাবজেক্ট চেঞ্জ করতে পারছো, যে এটা অনার্স এসছে ভুল করে, কিন্তু আমার সঠিক অনার্স সাবজেক্ট ছিল এটা। তার পরবর্তী হচ্ছে অনার্স নাম্বার। অনার্স মানে সিসি, ডিএসসি, এসএসসি তিনটে মিলিয়ে যদি যাদের ভুল হয়েছে সেটা পাবলিশ টেস্ট এত নাম্বার এসে, ধরো 390 এসছে, কিন্তু সঠিকটা হবে হচ্ছে আমার 392। তো এইভাবে আমি লিখে দিলাম। তার পরবর্তী হচ্ছে জেনারেল 1, জেনারেল 2 এবং অথবা জেনারেল 2 মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু তোমার এখানে ধরো যদি ভুল থাকে তাহলে লিখছো, নাহলে এরকম 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 করে দিচ্ছ। আচ্ছা, তার পরবর্তী 5 নম্বরে বলেছে ক্যাটাগরি। ধরো তুমি ক্যাটাগরি ভুল দিয়েছো, ক্যাটাগরি যে জেনারেল কাস্ট হয় বা SC ST OBC PWD যার মধ্যেই হয়, যদি ভুল দিয়ে থাকো তাহলে লিখবে, না হলে এরকম আর এরকম করে দিচ্ছ। তার পরবর্তী আছে ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিংয়ের ক্ষেত্রে তুমি কত সালে পাস করেছো, যদি তুমি সেটা ভুল দাও তাহলে লিখবে, না হলে তুমি এরকম এরকম করে দিচ্ছ। ধরো আমি 2021-এ পাস করেছি, ভুল করে আমি 2020 সিলেক্ট করেছিলাম, কিন্তু সঠিকটা হবে 2021, এইভাবে লিখে দিচ্ছ। তার পরবর্তীতে আছে আদার্স ইফ এনি, যদি অন্য কিছু থাকে যেগুলো চেঞ্জ করতে চাইছো, লাইক তোমার আদার্স কোনো সাবজেক্ট প্রেফারেন্স চেঞ্জ করতে চাইছো, বা ধরো যেমন অনেকে বলেছে বাংলা অ্যাপ্লাই করতে গিয়ে লাইব্রেরি সায়েন্সে অ্যাপ্লাই করে ফেলেছে ভুল করে, তো তারা কিন্তু এখান থেকে আদার্স ইফ এনিতে গিয়ে করতে পারছো। যেমন এখানে তুমি লিখে দেবে যে অ্যাপ্লাইড সাবজেক্ট, এখানে ধরো অ্যাপ্লাইড সাবজেক্ট বলে ড্যাশ দেবে, দিয়ে তুমি ধরো BLIS করে দিলে, কিন্তু আর এখানে লিখে দেবে তুমি বা যেটা তোমার কারেকশান যেটা সেটা লিখে দেবে তুমি বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলিতে করতে চাইছো, ভুল করে আমি লাইব্রেরি সায়েন্সে করে ফেলেছি। এবং অর্ডার অফ প্রেফারেন্স তুমি যদি সেটা চেঞ্জ করতে চাইছো করতে পারো। অর্ডার অফ প্রেফারেন্স মানে হচ্ছে তোমরা যখন আজকে অ্যাপ্লাই করেছো, তোমরা ধরো ইউনিভার্সিটি ক্যাম্পাসকে 1 নম্বর রেখেছো, 2 নম্বরে আর একটা অন্য কলেজ রেখেছো, 3 নম্বরে একটা অন্য কলেজ রেখেছো যেখানে মাস্টার্স হয়ে থাকে। তুমি চাইছো যে না, আমি 1 নম্বর ইউনিভার্সিটি আর রাখবো না, আমি কলেজগুলোকেই রাখবো, তাহলে 3 নম্বরটাকে রাখবো।
তো সেই হিসাবে তুমি কিন্তু এগুলোকে প্রেফারেন্সটাকে আবার চেঞ্জ করতে পারো, সেই অনুযায়ী কিন্তু ফাইনাল মেরিট আসে। বোঝা গেল? অর্থাৎ তুমি তোমার যে ইউনিভার্সিটি বা ক্যাম্পাস অথবা পিজি ক্যাম্পাস, বা ধরো তুমি আজকে রাজাবাজার সায়েন্স কলেজে অ্যাপ্লাই করেছো, অন্যদিকে ধরো এমএসসির জন্য তুমি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছো, তুমি বলছো যে না আমি রাজাবাজারটাকে আমি সেকেন্ডে রাখতে চাইছি, আর আমি যে কলেজে অ্যাপ্লাই করেছি সেই কলেজটাকে ফার্স্ট রাখতে চাইছি, তো এইভাবে তুমি কিন্তু প্রেফারেন্স চেঞ্জ করতে পারছো। তোমাদেরও যদি এটা থাকে, প্রথমত আরবিউর কোনো আলাদা ক্যাম্পাস নেই, তোমাদের এটা নেই, বাট অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি যাদের কলেজ রয়েছে, তোমরা যদি প্রেফারেন্স চেঞ্জ করতে চাও, তোমরাও কিন্তু এখান থেকে গিয়ে করতে পারছো, এবং আদার্স যেটা বললাম সেটাও এখান থেকে গিয়ে করতে পারছো। তার পরবর্তীতে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার এখানে সিগনেচার করছো, এখানে ডেট দিচ্ছ, তার পরবর্তী তোমার এখানে ফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিচ্ছ, তোমার এখানে ইমেল আইডি দিচ্ছ, টোটাল ডিটেলসটা তুমি এখানে ফিল আপ করছো। দেখো এত অবধি ফিল আপ, এই টোটাল জিনিসটা তোমাকে ফিল আপ করতে হচ্ছে ঠান্ডা মাথায়। এবং যারা ধরো আজকে বা সিউর ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস, তারা তো টোটালটা ফিল আপ করছো, আর যারা নন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা সে সমস্ত স্টুডেন্টরা এই টোটাল এত অবধি ফিল আপ করলে, তারপরে একটা এখানে তুমি থ্যাঙ্কিং ইউ বলে একটা লিখে দিয়ে নিজের নাম এবং টোটাল তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখিয়ে দিতে পারছো। বোঝা গেল? বা এরকম লিখিয়ে দিতে পারে যে আমি ডিক্লারেশনস দিচ্ছি যে যা আমি বলছি সমস্ত সত্যি, বা এরকম একটা কিছু বলে দিচ্ছ, না বললেও অসুবিধা নেই, থ্যাঙ্কিং ইউ দিয়ে দিলেও হয়ে যায়। আলটিমেটলি ইউনিভার্সিটিকে জানাতে হয় যে তোমার এগুলো ভুল হয়েছে আর তুমি জানাতে চাইছো। এবার আমি তোমাদেরকে সোজাসুজি নিয়ে চলে যাবো একটু মেল ফরম্যাটে। দেখো আমি একটা মোটামুটি মেল ফরম্যাট খুলেছি, মেলে কম্পোসে গেলেই এরকম একটা মেল ফরম্যাট চলে আসে। আমি এর সাবজেক্ট রেখেছি পিজি অ্যাপ্লিকেশন কারেকশন রিকোয়েস্ট। এটা সিইউ বা অন্যান্য ইউনিভার্সিটি সবাই কিন্তু এইভাবেই করবে। দেখো তোমরা এবার এটাকে অন্য কিছু চেঞ্জ করতে পারো, যে এমএ, এমএসসি, এমকম, বা তুমি যেটা ধরো এমএ ভুল হয়েছে যে এমএ অ্যাপ্লিকেশান কারেকশান রিকোয়েস্ট এরম লিখতে পারছো তুমি, বা এই কারেকশান এই লেটার ফর কারেকশান রিকোয়েস্ট অন বা অফ মাই ফর মাই পিজি কোর্সেস বা পিজি অ্যাপ্লিকেশান, এইভাবে তুমি লিখতে পারছো। আমি যেমন নর্মাল একটা জেনারেল দিয়েছি, এটা দিতেও পারো তুমি, পিজি অ্যাপ্লিকেশান কারেকশান রিকোয়েস্ট। তার পরবর্তীতে আমি লিখেছি রেসপেক্টেড স্যার, আমি লিখেছি প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল। অ্যাটাচ ফাইল কেন বলেছি, আমি এখান থেকে অ্যাটাচ ফাইল করবো। এখান থেকে অ্যাটাচ ফাইল কী করবো, এক নম্বর যেটা করব সেটা হচ্ছে লেটারটা, যারা ধরো আরবিউ বা অন্যান্য স্টুডেন্টসদের জন্য, অথবা ধরো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা ফরম্যাট 1, সেটাকে আমি ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাটাচ করছি। দ্বিতীয় নম্বর আমি যেটা অ্যাটাচ করব সেটা হচ্ছে আমার মার্কশিট থেকে শুরু করে যাবতীয় যে জিনিসটা আমি দিচ্ছি তার প্রমাণ হিসাবে। ধরো তোমার আজকে নাম ভুল হয়েছে, তুমি তোমার মার্কশিটটা দিয়ে দাও, তুমি তোমার আধার কার্ডটা দিয়ে দাও দরকার পড়লে, যাতে তাদের কাছে একটা প্রমাণ থাকে যে হ্যাঁ আমি এটা ঠিকঠাক দিয়েছি। যদিও এটা কিন্তু লাগে না, তবু আমি বলবো দিয়ে দেওয়ার জন্য, তা বলে সব ডকুমেন্টস দেওয়ার দরকার নেই। এবং আমি আরও একটা জিনিস বলতে পারি তোমাদের, এই টোটাল যখন অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটাকেও অ্যাটাচ করে দিও, তাতে সুবিধা হবে তাদের। অনেক সময় হাতে লেখা, অনেক সময় নম্বর, অনেক কিছু বোঝা যায় না, তার থেকে প্রিন্টেড কপি মানে আলটিমেটলি বা ডিজিটাল কপি অ্যাপ্লিকেশন ফর্মটা পেলে তাদের কিন্তু সুবিধা হবে টোটাল এডিটটা করতে। বোঝা গেল? তো এখান থেকে গিয়ে তোমরা এইভাবে আপলোডটা করছো। তার পরবর্তী দেখো আমি দিয়ে দিয়েছি থ্যাঙ্কিং ইউ, আমি আমার নাম দিয়েছি, কোর্স অ্যাপ্লাইড, কী কোর্সে অ্যাপ্লাই করছো, অর্থাৎ এমএসসি বা এমএ বা এমকম যে কোর্সেই যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো। ধরো তুমি আজকে এমএ বেঙ্গলি করছো, তো এখানে এমএ বেঙ্গলি লিখে দিলে। এমএসসি ধরো তুমি বায়োকেমিস্ট্রি করছো, এমএসসি বায়োকেমিস্ট্রি করে দিলে। তারপর আমি এখানে রেখেছি আবার অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর রেখেছি আমি এখানে মোবাইল নাম্বার। এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, মোটামুটি আমি এই টোটালটা দিয়ে তোমরা যখন এখানে ক্লিক করছো তোমাদের কিন্তু সেন্ড হয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা দেখো, এই যে কম্পোসের মধ্যে আমাকে আলটিমেটলি যে মেল আইডিটা লিখতে হবে, এই মেল আইডিটা তুমি কোথায় পাচ্ছ, যেমন আরবিউ অলরেডি মেল আইডি বলে দিয়েছে, সেখান থেকে লিখে দিচ্ছ। সিউর মেল আইডিটা ওই হেল্প ডেস্কের আইডিটাই হয়, তবুও আমরা একটু ওয়েট করে যাচ্ছি। আচ্ছা, অন্যান্য ইউনিভার্সিটি, বিদ্যাসাগর থেকে অন্যান্য যত ইউনিভার্সিটি আছে, এসকেবিউ আছে, ডায়মন্ড হারবার আছে, যত ইউনিভার্সিটি যারা রয়েছে বা ইউজিবি রয়েছে, তোমাদের যে মেল আইডিটা দেবে এই মেল আইডিটা কিন্তু তোমরা এখানে লিখে দিচ্ছ। বোঝা গেল? এইভাবে তোমরা টোটাল জিনিসটাকে আবেদন করবে। আশা করি বুঝতে পেরেছো। কারুর যদি কোনো এরপরে কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবে। যেমন কল্যাণ ইউনিভার্সিটিতে এডিট চলছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের তো যখনই ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল সেখানে কিন্তু লগ ইন করার পর এডিটের অপশান দিয়েছে। কিছু ইউনিভার্সিটি আবার বলছি এডিট চালু করবে না। তো তার ফলেই যে সমস্ত ইউনিভার্সিটি চালু করছে অতি অবশ্যই করে নাও এই টোটাল জিনিসটা। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।